ভিয়েতনাম বন্দর নোঙরের পরিকল্পনা বাতিল করে দক্ষিণ পূর্ব এশিয়া ত্যাগ করেছে মার্কিন উড়োজাহাজবাহী রণতরী নিমিৎজ। মেরিন ট্রাফিকের তথ্য বলছে এয়ারক্রাফট ক্যারিয়ারটি দিক পরিবর্তন করে পশ্চিমে রওনা হয়েছে। পশ্চিমে পারস্য উপসাগর ও লোহিত সাগর। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এমন সময় মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে ইরান ইসরায়েল লড়াইয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। কানাডায় G7 শীর্ষ সম্মেলন শেষ না করেই তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে তার নিরাপত্তা উপদেষ্টা পরিষদকে অবিলম্বে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে হাজির হতে নির্দেশ দিয়েছেন। তাহলে ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়ছেন? সময়ের সঙ্গে তেহরান তেল আবিবের লড়াইয়ের তীব্রতা বাড়ছেই। বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল, বিপরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের হাইফা তেল শোধনাগার সহ বহু জায়গা জ্বালিয়ে দিচ্ছে খামেনি প্রশাসন। এসব ব্যর্থ করতে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন ট্রাম্প। ইরানের চোখ গরমে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ওয়াশিংটন। ট্রাম্প সরাসরি এখনও লড়াইয়ে অংশ না নেয়ার বিষয়টি অস্বীকার করলেও আসলে পেছনের দরজা দিয়ে খেলাটা ঠিকই খেলছেন তিনি। যুদ্ধের গতি প্রকৃতি আরও ঝুঁকিপূর্ণ হলে যুক্তরাষ্ট্র কি যুদ্ধ এড়াতে পারে? বিশ্লেষকরা বলছেন, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল জুড়ে যেভাবে আছড়ে পড়ছে তাতে ট্রাম্প নিজ সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল নাও থাকতে পারেন। পরিস্থিতি খারাপ হলে নিজেকে যুদ্ধে টেনে আনতে পারেন তিনি। এদিকে ইরান বলছে তাদের আত্মরক্ষার অধিকার আছে, এখন পর্যন্ত তাই করছে। ইসরায়েল আমাদের গণমাধ্যম, হাসপাতাল, সরকারি অফিস থেকে সব জায়গায় হামলা চালাচ্ছে। তারা আবারও প্রমাণ করেছে প্রধান শত্রু। বর্বর আক্রমণ এবং আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে মাত্র। আমাদের প্রতিক্রিয়া প্রতিরক্ষামূলক, লক্ষ্যবস্তু এবং আনুপাতিক। আত্মরক্ষার্থে তেহরান লোহিত সাগরে হামলা চালিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে লাগাম টেনে ধরতে পারে। বিশ্বজুড়ে তৈরি হবে জ্বালানি সংকট। সেই পরিস্থিতির অজুহাতে যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে নিজ দলের ভেতরের একটা অংশ ট্রাম্পকে উস্কে দিচ্ছে প্রতিনিয়ত। এই যেমন সিনেটর লিন্ডসে গ্রাহামের মতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ না করলে যুদ্ধে জড়ানো উচিত। একই কথা বলছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্প অবশ্য এই সময় নানা হিসেব মেলাতে ব্যস্ত, কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো মানে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলা। যুক্তরাষ্ট্র এতে জড়ালে বসে থাকবে না তেহরানের অন্যতম মিত্র চীন ও রাশিয়া। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।